তো মমতা ব্যানার্জির স্লোগান, এখানে আবার কি আছে? জয় বাংলা তো মমতা ব্যানার্জির স্লোগান। দিলীপ ঘোষকে দেখে বলছেন কেন জয় বাংলা আওয়াজ ওঠে? দিলীপ ঘোষকে দেখে নয়, এটা যানজট হলেই হয়, ঠিক আছে? না, যানজট দেখলে জয় বাংলা বললে যানজট। জীবনটা বাংলাদেশেই যেতে হবে। হ্যাঁ, আপনাকে দেখে আচমকা জয় বাংলা স্লোগান কি বলবেন? আমি তো এটাকে ভালো মনে করি, কারণ ওদের কোনো নেতা আসে না। হ্যাঁ, আমাদের লোকেরা জয় শ্রীরাম বলে, কেউ জয় হিন্দ বলে, আমাকে দেখলে উৎসাহ পায়, ওরা জয় বাংলা বলে। এটা খুব পজিটিভ। অভিযোগ সবাইকে জানাচ্ছে, আমাদের এমপি যে আছে তাকে জানানো হয়েছে, যা পরিস্থিতি হবে দেখবে দাদা বলে আশ্বাস দিয়ে গেছে। সব লোককে ভয় দেখে কেউ যাতে বেরিয়ে ভোট না করে। আজকে লোক বেরিয়ে এসে ভোট করছে, খুব কষ্ট হচ্ছে। আমাদের কর্মী, সাধারণ ভোটার, মহিলাদের পর্যন্ত ভয় দেখাচ্ছে। বর্ধমানে মর্ডার করার হিম্মত এরপরে কারো হবে না। সেই জন্য আমি এলাম দেখা করতে। প্রভাবিত করছে আমাদের কর্মীরা দাঁড়িয়ে আছেন, তাদের সেট করছে নাকি মার্ডার করে দেবে। খোকন দাসের এত দম আছে। পশ্চিমবাংলাতে সরকারি দল সবসময় ভোটকে প্রভাবিত করার চেষ্টা করে। আজকেও টিএমসির লোকেরা এবং কিছু প্রিসাইডিং অফিসার আমাদের বুথ এজেন্টকে ঢুকতে দিচ্ছে না, বা কয়েকজনকে জোর করে বার করে দিচ্ছে। পাশের বুথের ভোটার কেন এজেন্ট হয়েছে তার জন্য ঢুকতে দিচ্ছে না প্রিসাইডিং অফিসার। এটা বলতে পারে না, লোকসভার যে কোনো জায়গা থেকে সে এসে এজেন্ট হতে পারে। তো ছোটোখাটো কিছু কিছু ঢোকার সময় ডিস্টার্ব করার চেষ্টা হচ্ছে, এটা আমরা কমপ্লেনও করেছি। বাকি আমাদের লোকাল কার্যকর্তারা দেখছেন, বেশিক্ষণ এটা চালাতে পারবো না। ভোট শুরু হচ্ছে, আমার মনে হয় ঠিকঠাক চলবে। মার ধোয়ার কোথাও হয়নি, আটকানো হচ্ছে এজেন্টকে বা ঢুকতে দেওয়া হচ্ছে না, এই ধরনের হচ্ছে। বাকি খবর যেখানে পাচ্ছি আমাদের কেউ না কেউ ওখানে পৌঁছেছে। আমার এজেন্ট এক জায়গায় আছেন, বাকি কর্মীরা যাচ্ছেন। প্রশাসন, নির্বাচন কমিশন, জেনারেল অবজারভার সবাইকে আমরা কমপ্লেন করছি এবং সেন্ট্রাল ফোর্সকেও জানাচ্ছি কিউআরটির মাধ্যমে যে ওখানে আপনারা একটু কভার করুন। আমি সব জায়গায় যাব, এখন দেখে নিচ্ছি কোথায় কতটা সমাধান হচ্ছে। সমাধান না হলে আমি যাব। কয়জন এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি, ইচ্ছা করে আটকানো হয়েছে। ব্যাপক গন্ডগোল হতো, অনেকটা কম হয়েছে। আমার মনে হয় এতে ভোটাররা খুব একটা প্রভাবিত হবেন না। ভোটাররা যেন এসে ভোট দেন, আমরা এটাই চাই। এজেন্ট ইত্যাদি সেকেন্ডারি, বুথ খোলা আছে, আপনারা এসে ভোট দিন। আমরা সব এজেন্টকে ঢোকাবো এবং আমি বা আমাদের কোনো না কোনো পদাধিকারী, আমার চিফ এজেন্ট, তারা নিয়ে এই মুহূর্তে সমস্যা নেই, কারণ সব জায়গাতেই আমরা আমাদের বুথ এজেন্ট দিতে সক্ষম হয়েছি। এই মুহূর্তে একটা দুটো জায়গায় ভয় দেখিয়ে বার করে দেওয়া হয়েছিল, আবার তাদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কারণ বহরমপুর লোকসভা বিভিন্ন ইন্টেরিয়ার এলাকা আছে, তো অনেক ইন্টেরিয়ার এলাকা আছে, সেই সমস্ত ইন্টেরিয়ার এলাকায় তারা চেষ্টা করছে। এখন দিন যত এগোবে আমরা দেখছি, কিন্তু কিছু কিছু জায়গায় বুথের বাইরে বড় বড় জমায়েত করে রেখেছে তারা, যাতে ভোটাররা না আসতে পারে বা আসতে গেলে যাতে ভয় পায়। এরকম কিছু কিছু জায়গায় তারা অ্যাসেম্বলিজ করছে, যাতে ভোটারদেরকে ভয় দেখানো যায় বা ভোটাররা যাতে আসতে ভয় পায়। কিন্তু আবার বলছি, এমন তেমন কোনো বড় ঘটনা কোনো ঘটেনি যেটার জন্য আমাদের অত্যন্ত দুশ্চিন্তা হওয়ার মতন কিছু আছে। ঘটনা যদি ঘটে আপনাদের জানাবো। এমন বড় ঘটনা কিছু ঘটেনি, তবে ঘটনা ঘটানোর চেষ্টা তো হচ্ছে। সেখানটায় আমাদের যারা নেতৃত্ব, আমাদের যারা কর্মী, তারা খুব হাইপার অ্যাক্টিভ। ফলে সব জায়গাতে কিছু করতে গেলে রেজিস্টার হচ্ছে, এবং রেজিস্টার হওয়ার সঙ্গে সঙ্গে আমরা সক্রিয়তার সঙ্গে আমাদের যে কন্ট্রোল রুম খুলেছি, সেখান থেকে আমরা সিভিজিল বা ডাইরেক্ট ফোন, যেখানে যেখানে যা যা করা দরকার আমরা করছি এবং আমরা খুব সক্রিয়। अभी तक मेरा लोकसभा क्षेत्र में ऐसा कोई बड़ा घटना नहीं घटी। छोटे मोटे दो चार जगह एजेंट वालों को घुसने नहीं दिए गए थे, कहीं कई जगह एजेंट को धक्के मार के निकाले भी गए थे, लेकिन तुरंत हमारे पार्टी और हमारे सारे कार्यकर्ता उनकी सक्रियता की बदौलत हमें तुरंत सारे खबर चुनावी आयोग को हम लोग बताया, और चुनावी आयोग ने भी काफी हरकत के बाद सारे अब तक की इन टीएमसी पार्टी की गुंडों के सारे जो कारतूत है उनको विफल करने में सक्षम हुई।